তাই এমন ফিউজ থাকতে হবে যা ঠিকভাবে সেন্স করবে কখন দেওয়ালে ইম্প্যাক্ট হচ্ছে আর তারপর ভেতরে যাওয়া পর্যন্ত ডেটোনেশনটা ডিলে করবে। অন্যদিকে এটা যদি 4 ফিট চওড়া কোনো দেওয়ালে হিট করে আর ভেতরে ঢুকতে না পারে তাহলেও দেখবে তাও যেন এটা ফাটে, তাতে যুদ্ধক্ষেত্রে কোনো আনএক্সপ্লোডেড অর্ডিন্যান্স থাকবে না। এখন এটা ভেতরে ঢোকার পর ঠিক কি হয়? ভেতরে ঢোকার পর ফিউজটা ডিলে মোডে কাজ করে, এটা কিছু সময় অপেক্ষা করে বিল্ডিং এর মাঝে যাওয়া পর্যন্ত আর তারপর এক্সপ্লোসিভটা ইনিশিয়েট করে। এনি তাদের দাবি মতো এতটাই ভালো কিনা সেটা দেখতে আমি নিজে সেটা পরীক্ষা করব। এখানে অ্যারিজোনা মরুভূমিতে একটা কংক্রিট বিল্ডিং এর রেপ্লিকা রয়েছে যেখান থেকে স্নাইপাররা ইরাকে মারিনদের অ্যাটাক করত। আমি দেখব এই নতুন নভেল এক্সপ্লোসিভটা এটাকে মাটিতে মেশাতে পারে কিনা। এটা বেশ সলিড, বেশ ভালো, দরকার পড়লে ভেতরে থাকাও যায়। তাই এটার কোথায় মারা উচিত বলে মনে হয়? এটা একটা বড় স্ট্রাকচার, তাই আচ্ছা, এখানে অনেকটা জায়গা পাওয়া যাবে। এখানে কোথাও। আমি গল্পটা শুনেছি, এবার আমি অস্ত্রটা চালাবো, দেখা যাক কি করতে পারে। এটা আসলে ম্যাককয়, একদম। এটা হলো স্ট্যান্ডার্ড ট্যাকটিক্যাল এনি রাউন্ড। এটাই আসল জিনিস, তাই না? আসল জিনিস। ক্রস এয়ারটা দরজা থেকে প্রায় 3 কোয়ার্টার দূরে রাখো। আচ্ছা, রকেট, ব্ল্যাক বাস্ট এরিয়া অল সিকিউর। অসাধারণ ভাই। সাংঘাতিক। দেখলে মিথ্যে বলি? এটা অসাধারণ, দেখুন একবার, সেকেন্ডের মধ্যে মাটিতে মিশে গেল। সন্ত্রাসবাদীরা সাবধান, ধেয়ে আসছে নভেল এক্সপ্লোসিভ। বিরাট ব্লাস্ট হবে, যেখানে আপনি চাইবেন, যখন চাইবেন। কনভেনশনাল এক্সপ্লোসিভ দিয়ে এটা করলে বিরাট কোলাটারাল ড্যামেজ হবে। এবার কাছ থেকে দেখা যাক। দারুণ, বেশ শক্তপোক্ত বাড়ি ছিল। ঠিক বাংকার ছিল না, তবে অবশ্যই একটা শক্তপোক্ত বাড়ি তো ছিল। আর এটার ভালো ব্যাপারটা হলো, যখন আপনি চারিদিকে তাকাবেন তখন এটা কতটা জায়গা হতে পারে? 50 মিটার। খুব বেশি হলে 50, আমি তো বলছি 30। পুরো এক্সপ্লোশনটা 30 মিটারের মধ্যে হয়েছে, আর ব্লকগুলো পুরো উড়িয়ে দিয়েছে। দেখো রাউন্ডটা কোথা দিয়ে গেছে। হ্যাঁ, এটা তোমার এন্ট্রি, আর আসলে এইটা হলো এক্সিট। তো দেখতেই পাচ্ছ যে এটা কংক্রিট ব্লক ফুঁড়ে ঢুকে গেছে। একদম, সম্ভবত একদম বিল্ডিং এর পেছনে গিয়ে ডিটোনেট করেছে। এই যে এখানে ফিউজটা দেখো। একদম ঠিকঠাক ভাবে ডিলে করে। এটা দেওয়ালগুলোকে ভেঙে দেয়, ফলে উপরের ভারী ছাদটা এটার উপর ভেঙে পড়ে, তারপর একটা আর একটার উপর ভেঙে পড়ে, অন্যটাও ভেঙে পড়ে, তারপরে বোম, পুরো বিল্ডিংটাই ধ্বংস হয়ে যায়। ফলে ওরা এটা ব্যবহার করতে পারে। তুমি তো স্নাইপারও ছিলে, না? একদম ঠিক। যুদ্ধে জেতার জন্য, ভয় দেখানোর জন্য এমন কিছু থাকতে হবে যাতে স্নাইপারের হাত থেকে বাঁচা যায়। আসলে তো ওদের ভয় দেখাতে হবে, দেখতে হবে যাতে ওরা ভয় আমি পায়। চাইবো ট্রিগার টানার আগে ওরা যেন দুবার ভাবে। ঠিক বলেছো। আর এটা ঠিক সেটাই করে। একটা অসাধারণ অস্ত্র যা যুদ্ধের ময়দানে ইতিমধ্যেই বেশ কাজে লাগছে, কিন্তু এটা আরো ভালো হতে চলেছে। এটার ডিজাইনাররা লেজার সাইট ব্যবহার করে লঞ্চারটাকে ইমপ্রুভ করছে যাতে যুদ্ধের সময় তাড়াতাড়ি ও সহজে কাজে আসে। এর আসল মাথারা রকেটগুলোকে আরো উন্নত করছে, এতটাই স্মার্ট করা হচ্ছে যাতে শত্রু দেখতে না পায়। যখন কেউ আপনাকে মারতে চাইবে, আপনি কোথায় আছেন সেটা জানার সুযোগ তাদের দিতে চাইবেন না। একটা বড় জিনিস হলো ফায়ার করার সময় রকেটের ফ্লেয়ার, আর সমাধান হলো ব্যাক ব্লাস্ট না হতে দেওয়া। এটা নতুন যুগের অস্ত্র। একটা ছোট রাউন্ড ফায়ার করলে টিভিতে দেখবে যে ছোট্ট রাউন্ডটার জন্য অস্ত্রের পেছনে বড় প্লুম থাকে, আর সেটার ব্যাক ব্লাস্ট আছে, তাতে প্রচুর আলো হয়, আর এতে তারা পজিশন জেনে যাবে। এই রাউন্ডটার ক্ষেত্রে যেটা হয়, এটা কনফাইন্ড স্পেসে থাকে। এখন আমি মাউন্ট এনভায়রনমেন্টে আছি, কনফাইন্ড স্পেসে। এই রাউন্ডটা ফায়ার করলে পেছন থেকে কাউন্টার ম্যাচ বেরোবে, আর আমি আসলে অদৃশ্য হয়ে থাকবো। নতুন একটা 21st সেঞ্চুরির অস্ত্র যা প্রচন্ড নিখুঁতভাবে খুঁজে ধ্বংস করতে পারে।
এরপর আমি একটা ব্রিটিশ স্নাইপার রাইফেল ইউজ করব, যা 1.5 কিলোমিটার